আমি আপনাদের মধ্যে এসেছি, আমি কিন্তু প্রচন্ড অসুস্থ। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকালকে অ্যাক্সিডেন্ট করে আমার এই কপালে দেখেন এখনো সিলাই দেওয়া আছে। আমি আসবই না, তারপরে কমিটির লোক জোর করে বলছে হুজুর আসেন, আমাদের বড় প্রোগ্রাম, সাংগঠনিক প্রোগ্রাম, অনেকে আসবে, একটু দোয়া করবেন। তো এই জন্য আপনাদের মধ্যে এসেছে। আপনারা কি মন খারাপ করেছেন? মক্কায় দারুন নাদওয়া সংসদে আবু জেহেল যেই 3টা আইন পাস করেছিল, বাংলাদেশের সংসদে হাসিনাও 3টা আইন পাস করেছিল। যদি বলেন হুজুর দলিল, দলিল সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেহেল আইন জারি করে দিল মুহাম্মদ এবং ইসলামকে শেষ করার জন্য। 1 নম্বর, মুহাম্মদ এবং তার উত্তরসূরিদেরকে জেলখানার মধ্যে বন্দী করো। হাসিনা 16 বছরের মধ্যে আল্লামা সাঈদী সহ, মুফতি আমির হামজা সহ শত শত আলেমদেরকে তিনি জেলের মধ্যে বন্দী করেছেন। 2 নম্বর, আবু জেহেল আইন জারি করেছিল তাদেরকে প্রয়োজনে হত্যা করো। শহীদ মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এই জমিন থেকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া শহীদ করেছে শুধু ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। 3 নম্বর, তার আইন জারি করেছিল দেশ থেকে বিতাড়িত করে দাও। এই বাংলার জমিনে কোরআন ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারীকে তারা দেশ ছাড়া করেছে। তার মানে বোঝা যায় আবু জেহেল যেই দিনটা কাজ করেছিল, এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা একই রকম ভাবে 3টা কাজ করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। এখন আমি বলতে চাই লালমনিরহাটের তৌহিদি জনতা, হাসিনা কি বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? ভারতের দেওয়া ফর্মুলা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইসলামী শক্তিশালী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। অতএব তোমরা জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দাও। হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন আগে 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরা জুতো পরে, সিরা শাড়ি পরে বাংলাদেশ থেকে কুকুরের মতো দৌড়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার একটা ছেলে আছে সজীব অজিত জয়, চেনেন আপনারা? ওর চেহারাটা কিন্তু দেখতে একেবারে ফিরাউনের মতো। এ কথা কন না গা, আপনারা মিশরের পিরামিডের মধ্যে দেখবেন ফিরাউনের লাশ কিন্তু মুমি করে রাখা আছে। একেবারে ফিরাউনের চেহারার সাথে জয়ের চেহারা মিললে 100% খাপে খাপ মুমতাজের বাপ। ও একটা সাক্ষাৎকারে বলছে যে আমার মা শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমরা জয়কে বলি ভাই তোমার মায়ের কপাল ভালো, এই জন্য কুকুরের মতো দৌড়ে পালিয়ে গেছে। আর যদি কিছুক্ষণ বাংলাদেশে অবস্থান করত, বাংলাদেশের জনগণ বাঘের মতো, সিংহের মতো, শিয়ালের মতো কাছে পাইলে তোমার মাউকে পিটাইয়া পিঠের চামড়া তুলে ফেলতো। তার বাস্তব প্রমাণ সেনাবাহিনীর প্রধান বলেছেন শেখ হাসিনাকে সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। যেরকম কয় মিনিট বলছে, আপনি যদি জানে বাঁচতে চান 45 মিনিটের মধ্যে আপনার গণভবন ছেড়ে দেশ ছাড়তে হবে, আর যদি না ছাড়েন আপনার জীবন চলে যেতে পারে। হাসিনা বলছে 2টা মিনিট টাইম দাও, আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলেছে তারও সুযোগ হবে না, যদি বাঁচতে চান গণভবন ছাড়েন। এমনকি পত্রিকায় এসেছে বিরিয়ানি রান্না করেছে, গোস্ত ভুনা করেছে, ইলিশ মাছের রসালা করেছে, অথচ রান্না করা বিরিয়ানি গোস্ত ভুনা রেখে আল্লাহ তাআলা খাবার পর্যন্ত তাকে টাইম দেয় নাই। এগুলো কার ফয়সালা, কার খেলা? আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। আল্লাহর ঘোষণা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা ষড়যন্ত্র করে এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, নিশ্চিহ্ন করতে মুখের ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকেই প্রজ্বলিত রাখবো। আল্লাহু আকবার বলেন। আমার মন কেন যেন বলে
পেছনে, দেশ ছাড়া হওয়ার পেছনে অন্যতম কারণ হলো জামাত ইসলামকে নিষিদ্ধ করা। তার কারণ জামাত ইসলাম এই জমিনে কোনো ব্যক্তির রাজনীতি করে না, তারা জমিনে কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে মুসলমানদের যিনি জাতির পিতা তার নাম কি? আরো জোরে বলেন। যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো ভালো না। এই বাংলাদেশে গত 16 বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, হাসিনা যেদিন পালিয়ে গেল বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে ভেঙে ফেলে অনেকে তার মাথার মধ্যে পর্যন্ত প্রসব করে দিয়েছে। তার মানে মানুষের ইমানই চেতনা হলো কোন ব্যক্তি জাতির পিতা হতে পারে না। জাতির পিতা কে? কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে বলেন তো দিকে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেলেন, নমরুদ ইব্রাহিম নবীকে শেষ করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড বানাইলো। অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলায়া দিলেন। অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখা হলো। ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ কালীগঞ্জ লালমনিরহাটের মুসলমান আমরাও যদি কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি, ইসলামী আন্দোলন করতে যাই, ও ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আরো যারা বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে গত 16 বছরে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপরে সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে। কিন্তু এই যে গত জুলাই মাসের 5 তারিখে এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মূল কারিগর, মূল নায়ক, মূল মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 150 জন সমন্বয়কের ভেতরে 108 জন সমন্বয়কই হলো শিবিরের নেতা খেতা। আল্লাহু আকবার কর। গত 2-3 দিন ধরে তুমুল সমালোচনা চলতেছে, মিডিয়াগুলো তোলপাড়। কেন্দ্রীয় সমন্বয়কের যিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমদার নাম, এমনকি নিউজের মধ্যে আসতেছে 9 দফা যে দাবি দেওয়া হয়েছিল, এই দফাও লিখেছে আমাদের শিবিরের বড় ভাই। আল্লাহু আকবার বলেন। এমনকি প্রধান সমন্বয়কদেরকে যখন গ্রেফতার করা হলো, এই শিবিরের সমন্বয়কেরা পরিকল্পনা গ্রহণ করে 6 তারিখে লং মার্চ টু ঢাকা নয়, 5 তারিখে লং মার্চ টু ঢাকা হবে। এই যে যুগান্তরকারী সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্তও দিয়েছিল শিবিরের দায়িত্বশীলের। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যাচ্ছে হাসিনাকে তাড়িয়ে দেওয়ার গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে শিবিরের ছেলেপেলে। কিন্তু শিবিরের ছেলেপেলেরা গণ অভ্যুত্থান করলো, আর কিছু নাস্তিক মুরতাদ জান বামের নেতারা এটাকে ভুলভাল বুঝাইয়া এই গণ অভ্যুত্থানের ফলাফল ভোগ করতে চেয়েছে। কিন্তু শিবিরের ছেলেপেলে বলেছে না, আর ঘুমানোর সময় নেই, এখন পরিচয় প্রকাশ করার সময় এসেছে। মিছিল হয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখন মিছিল হবে তুমি কে আমি কে, শিবির শিবির।
আরো জোরে বলেন না কেন? আমি যখন বলবো তুমি কে আমি কে, আপনারা বলবেন শিবির। শিবির বলতে পারবেন না? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। শেখ হাসিনা এক বক্তব্য দিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের নাতিপুতি চাকরি পাবে। এক বক্তব্য শুনে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শুরু হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 16 বছর ধরে দাড়ি টুপিওয়ালা হুজুরদেরকে, জামাতার শিবিরদেরকে রাজাকার বলে বলে ক্রসফায়ার দিয়ে মেরে হত্যা করেছো। আল্লাহর কি খেলা! 18 কোটি মানুষ নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এটা কার খেলা? আল্লাহ তাআলা বলেছে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হয়? একটা নিউজ শোনার পর আশ্চর্য হবেন। এই যে সাদিক কাইম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, যেই হলে তিনি থাকতো, যেই ম্যাচে তিনি থাকতো, তার বন্ধু বলেছে 5 বছর ধরে একই রুমের মধ্যে বসবাস করেছি, থেকেছি, অথচ সে শিবির আমি বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। কতটা মেধা, কতটা যোগ্যতা! আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলাম। আমি যখন ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়গুলোর ফর্মুলা হলো যারাই শিবিরে যোগ দিত তাদের নতুন করে একটা সাংগঠনিক নাম রাখা হতো। আমার নাম রাখা হয়েছিল আসহাবুন নাঈম। শিবিরের ভাইরা আমাকে নাঈম হিসেবে চিনতো। এর কারণ কি? যদি আপনার সার্টিফিকেটের নাম আর শিবির করার নাম মিলে যায়, ভার্সিটিতে পরিচয় জানলে তার ছাত্রত্ব বাতিল করা হতো, জেলে বন্দী করা হতো, আবরার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো। আর আমার কলিজার টুকরো শিবিরের ভাইরা নিজের পরিচয়কে গোপন করে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এতদিন অত্যাচার নির্যাতন সহ্য করেছে। হাসিনার সরকার পদ্ধতি নিয়েছে, কোন শিবির থাকবে না। আর আজকে চোখ খুললে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাড়া কিছুই নাই। এ কথা কন না কা? ছাত্রলীগের কমিটি, তার মধ্যেও শিবির। আল্লাহ আকবার কন। ডান কোন বাম কোন শিবির নাই এমন কোন জায়গা নাই। তোমরা শিবিরকে শেষ করতে চেয়েছো, আর শিবির পুরো দেশ দখল করে ফেলেছে। এগুলো কার ফায়সালা? তার মানে বোঝা বলো, হক পথের প্রতীকদেরকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যায় না, নিশ্চিহ্ন করতে চাইলেই নিশ্চিহ্ন করা যায় না। আজকের এই প্রোগ্রাম থেকে দাবি হলো, যেই শিবিরের ছেলেপেলে আন্দোলন করে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, ওই শিবিরের আদর্শ দিয়েই এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। সুবহানাল্লাহ কোন। যেই জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আজকে মনে হচ্ছে বাংলাদেশে জামাত ছাড়ার কোনো দলই নেই। এ কথা কন না কে? যারা আওয়ামী লীগ করে ওরাও বলতেছে আমরা জামাত। সুবহানাল্লাহ কোন। এটা হলো মক্কা বিজয়ের লক্ষণ। আমার নবী মক্কা বিজয় যখন করলো, দলে দলে লোক ইসলামের পতাকা তোলে আসলো। আল্লাহর কোরআন বলেছে, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসে, ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন হাজার হাজার মানুষেরা দ্বীনের পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ কোন। এখন বর্তমানে সর্বশেষ আমি আপনাদের বলবো, এই যে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা পরিষ্কার করে বলি, আমিরে জামাত বলেছে এক জালেম বিদায় নিয়েছে, অন্য কোন জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না। এই বক্তব্য শোনার পরে বাংলাদেশের এক দলের গায়ে খুব জ্বালা উঠছে। এরা বলতেছে আমাদেরকে জালেম বললো কেন? বগুড়ে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন। এখন আমার কথা হলো, কে রে তোরা যদি জালেম না হবি, তোদের শরীরে চুলকানি শুরু হলো কেন? এ কথা কর না কে? আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও আপনাদের ন্যূনতম যোগ্যতার দরকার। আমিরে জামাত বুঝিয়েছে এক জালেমকে বিদায় করেছে, অন্য কেউ যেন ক্ষমতায় এসে আর জালেমের মতো আচরণ করতে না পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমাদের বড় বড় নেতা চলে গেছে, মতিউর রহমান নিজামী গেছে, গোলাম আজম সাহেব বিদায় নিয়েছে। আল্লাহ আমাদেরকে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিয়েছে।
বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত ইসলামী আন্দোলনের জন্য একটা উপহার। তিনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত, মানবতার ফেরিওয়ালা। বন্যার্ত মানুষের কাছে যায়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক বিতরণ করে। আমার মন বলে আমিরে জামাত বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি। আর তিনি বর্তমানে আমিরে জামাত নয়, আল্লাহ যদি চায় বর্তমানে ভবিষ্যতে বাংলাদেশে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। বলেন আমরা আমিরে জামাতকে বাংলাদেশের আমির দেখতে চাই কি চাই না? আমার কথা পরিষ্কার। আমরা এই গত 54 বছর দেখেছি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, জিয়ার খালকাটা দেখেছি, ইরশাদের শোষণ দেখেছি, বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের জুলুম দেখেছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব দল দেখা শেষ। আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের বাংলাদেশ, আগামীতে আলেমদের নেতৃত্বে আমরা বাংলাদেশ দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন।